অবশেষে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশের সুন্দরবনের মধু। এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত বন বিভাগ, সুন্দরবন উপকূলীয় মৌয়াল এবং মধু ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, জিআই স্বীকৃতি প্রাপ্তিতে বিশ্বে বাংলাদেশের সুন্দরবনের মধুর নতুন ব্র্যান্ডিং তৈরি হবে, বাড়বে রপ্তানির সম্ভাবনাও। খুলনা থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশে প্রাকৃতিক মধুর সবচেয়ে বড় উৎস সুন্দরবন। ঘ্রাণ ও স্বাদে অতুলনীয় সুন্দরবনের মধুর চাহিদা আছে বিশ্বজুড়ে। কিন্তু দীর্ঘদিনেও জিআই পণ্যের স্বীকৃতি পাচ্ছিল না সুন্দরবনের মধু। এর মধ্যে গত বছর ভারত হঠাৎ করেই মধুর জিআই স্বীকৃতি পায়। এরপরও ন্যায্য দাবিতে অপেক্ষায় ছিল বাংলাদেশ। অবশেষে গত 30 এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস উদযাপন উপলক্ষে কাঙ্ক্ষিত সুন্দরবনের মধুর জিআই স্বীকৃতি সনদ দেয়া হয় বাংলাদেশকে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন বন বিভাগ, মৌয়াল ও মধু ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। জিআই পণ্য স্বীকৃতি হিসেবে অবশ্যই এটা একটা পুরো বিশ্বে একটা পরিচিতি লাভ করবে। জিআই পণ্য স্বীকৃতিতে মধুর চাহিদা আরো বাড়বে এবং সেই সাথে রফতানির সুযোগ তৈরি হবে বলছেন এই বন গবেষক। মধু সারা পৃথিবীতে একটা সুপার ফুড হিসেবে এটার ব্যাপক ডিমান্ড আছে। এই ডিমান্ডটা পূরণ করতে পারবে, অর্থাৎ আমরা মধু এক্সপোর্ট করতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জিআই স্বীকৃতি পাওয়ায় বিশ্বে সুন্দরবনের মধুর নতুন ব্র্যান্ডিং তৈরি হবে। এছাড়াও দেশের মাইক্রো অর্থনীতিতে প্রভাব পড়বে বলে জানান এই বিশ্লেষক। মধু একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, সেটার এখন একটা ব্র্যান্ড ভ্যালু আসলো, সেটার এখন একটা মর্যাদা পেল। সুতরাং এই জিনিসটা আমি খুব পজিটিভলি দেখি যে আমাদের একদম লোকাল লেভেলের মাইক্রো ইকোনমি থেকে শুরু করে ম্যাক্রো লেভেলেও কিছুটা হলেও ইম্প্যাক্ট ফেলবে। সরকারিভাবে মৌয়ালদের প্রশিক্ষণের মাধ্যমে বিশুদ্ধভাবে মধু আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণে উদ্যোগের কথা জানালেন বন কর্মকর্তা। একই মৌচাক থেকে আপনি কিন্তু কয়েকবার আপনার মধু আহরণ করতে পারেন। এই সমস্ত বিষয়গুলো তাদের প্রশিক্ষণ দিতে হবে। তারপরে এখানে আপনার প্লাস্টিকের বোতলে সংরক্ষণ করা যাবে না, এটা আপনার কাঁচের বোতলে সংরক্ষণ করলে এই মধুটা অনেক দিন টিকবে এবং অনেক দিন আপনার এটা স্বাদ গন্ধটা আপনার বজায় থাকবে। এই সমস্ত বিষয়গুলো তাদেরকে আপনার হাতে নাতে শেখাতে হবে। জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদের অর্থনীতি আরও এগিয়ে যাবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।